এখন আমরা হচ্ছে গিয়ে চুম্বক সম্পর্কে হচ্ছে জানবো যে চুম্বক হচ্ছে জিনিসটা কি এবং হচ্ছে ধর্মগুলো হচ্ছে কি কি এবং চুম্বক কেন হচ্ছে তৈরি হয়। তো এইখানে হচ্ছে দেখো যে চুম্বক ইংরেজিতে যেটাকে আমরা ম্যাগনেট বলে থাকি, এই জিনিসটা হচ্ছে কি, যে সংজ্ঞাটা হচ্ছে এই ভাবে দেওয়া আছে যে বস্তু চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে অন্য একটি চুম্বক বা চুম্বক পদার্থের উপর বল প্রয়োগ করে তাকে চুম্বক বলে। তো এইখানে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে চুম্বক, একটা হচ্ছে চুম্বক পদার্থ। তো চুম্বক জিনিসটা কি, চুম্বক হচ্ছে কি যে অন্য একটা হচ্ছে কি বস্তুকে, যেমন তোমরা ছোটবেলা থেকে চুম্বক নিয়ে হচ্ছে খেলাধুলা হচ্ছে করছো, ওইখানে দেখছো যে চুম্বক হচ্ছে কি করে লোহা বা লোহা জাতীয় জিনিসগুলোকে সে কি করে আকর্ষণ করে। তো এইখানে যে আকর্ষণ করতেছে সে চুম্বক, আর যাকে আকর্ষণ করবে বা যাকে আকর্ষণ করতে পারবে সে হচ্ছে কি চৌম্বক পদার্থ। একটা হচ্ছে চুম্বক, একটা চৌম্বক পদার্থ। তো এখানে চুম্বকের সংজ্ঞাটা হচ্ছে এরকম দেওয়া, যে বস্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, চুম্বক চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে, মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। তো ওই ফিল্ড সৃষ্টি করার মাধ্যমে বা ক্ষেত্র সৃষ্টি করার মাধ্যমে একটি চুম্বক বা চুম্বক পদার্থের উপর সে অন্য একটা চুম্বকের উপরও বল প্রয়োগ করতে পারে, মানে তাকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, আবার চুম্বক পদার্থের উপরে আকর্ষণ বিকর্ষণ করতে পারে। যেমন হচ্ছে কি তোমরা হচ্ছে কি তোমাদের মনে থাকার কথা যে যদি চুম্বক নিয়ে খেলে থাকো, যে একটা চুম্বক কিন্তু আরেকটা চুম্বককে কি করতে পারে, আকর্ষণ করতে পারে বা বিকর্ষণ করতে পারে। সে একই সাথে একটা লোহাকেও কি করতে পারে, সে আকর্ষণ করতে পারে। ওকে, তাহলে হচ্ছে গিয়ে একটা চুম্বক অন্য একটা চুম্বককে অথবা একটা চৌম্বক পদার্থকে কি করতে পারে, আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। আকর্ষণ বা বিকর্ষণটাকে এখানে বল প্রয়োগ করা হচ্ছে বলা হয়েছে। তাহলে হচ্ছে কি ফাইনাল হচ্ছে কি দাঁড়াইলো, ফাইনাল দাঁড়াইলো যে বস্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে অন্য একটি চুম্বক বা চৌম্বক পদার্থের উপর বল প্রয়োগ করতে পারে বা করে তাকে চুম্বক বলে। ওকে, এখন চুম্বক জিনিসটা কি, চুম্বক হচ্ছে গিয়ে মূলত হচ্ছে গিয়ে একটা লোহার যৌগ, এই যে আয়রন বা লোহার এর একটা যৌগিক পদার্থ। এর হচ্ছে গিয়ে রাসায়নিক সংকেতটা হচ্ছে গিয়ে Fe3O4, এর IUPAC হচ্ছে গিয়ে নাম হচ্ছে গিয়ে আয়রন 2,3 অক্সাইড, আয়রন 2,3 অক্সাইড, আর হচ্ছে গিয়ে এমনিতে হচ্ছে নাম হচ্ছে ম্যাগনেটাইট। ওকে, তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। এরপর আসি আমরা চুম্বকের ধর্ম, চুম্বকের ধর্ম বা চুম্বকের বৈশিষ্ট্য। তো চুম্বকের কি কি বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে আছে। তো প্রথম ধর্ম বা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে আকর্ষণ ধর্ম। তো আকর্ষণ ধর্মটা হচ্ছে কি, যে চুম্বক হচ্ছে কি করতে পারে বা একই কি বলে অন্য একটা চুম্বকের বিপরীত মেরুকে কি করতে পারে, আকর্ষণ করতে পারে। মেরুর ব্যাপারে আমরা একটু পরে আসতেছি। তো এখানে হচ্ছে দেখি একটি চুম্বক সর্বদা লোহা, নিকেল, কোবাল্ট এর মতো চুম্বক পদার্থগুলোকে কি করে সবসময় আকর্ষণ করে, মানে চুম্বক চুম্বক পদার্থকে কি করে আকর্ষণ করে, এটা হচ্ছে তার আকর্ষণ ধর্ম। এরপর হচ্ছে কি দিক নির্দেশক ধর্ম। দিক নির্দেশক ধর্ম কি, আমরা চুম্বক দিয়ে হচ্ছে কি করতে পারি, দিক নির্ণয় করতে পারি। যেমন তোমরা হচ্ছে গিয়ে কি বলে কম্পাসের কথা শুনে থাকবা। তো কম্পাস হচ্ছে গিয়ে কি করে, কম্পাস হচ্ছে গিয়ে তোমার ছোট্ট একটা চুম্বক থাকে কম্পাসের হচ্ছে মাঝখানে, ওই চুম্বকটা ওই কম্পাসটাকে আমরা যদি যখন ইচ্ছে এভাবে ধরবো তখন হচ্ছে গিয়ে ওই চুম্বকটা হচ্ছে কিরকম থাকে, একটা চিকন সুইয়ের উপর হচ্ছে এইভাবে যে ঝুলানো থাকে, তখন হচ্ছে কি করে এইভাবে হচ্ছে ঘুরে তারপর আমাদের দিক নির্দেশ করে। তো ওইভাবে হচ্ছে আমরা দিক নির্দেশ করতে পারি। আরেকভাবে হচ্ছে করতে পারি, মনে করছি কি এইখানে হচ্ছে কি এইটা আমার হাতে একটা চুম্বক, এর মাঝখান বরাবর হচ্ছে আমি রশি বেঁধে তারপর সেভাবে ঝুলাই দেবো। তো ঝুলাই দিলে দেখবা এটা ঘুরতেছে, তো ঘুরে ঘুরে একটা জায়গায় গিয়ে কি হয়ে থাকবে, এরকম স্থির হয়ে যাবে। মনে করো এইভাবে স্থির হয়ে গেছে। তো এইভাবে স্থির হয়ে গেলে চুম্বকের তো দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে নর্থ, একটা হচ্ছে সাউথ। ওকে, তো হচ্ছে কি নর্থটা যেদিকে মুখ করে থাকবে ওটা আমার জন্য নর্থ বা উত্তর দিক, এবং সাউথটা যেদিকে মুখ করে থাকবে ওটা আমার জন্য সাউথ বা দক্ষিণ দিক। বুঝে গেছে? তো এখান থেকে আমরা দিক নির্দেশক ধর্মটা হচ্ছে গিয়ে দেখতে পারি। তো কি বলছে, একটি চুম্বককে মুক্তভাবে ঝুলানো বা ভাসানো হলে এটি সর্বদা স্থির হয়ে উত্তর দক্ষিণ বরাবর হচ্ছে গিয়ে থাকে। ওকে, সবসময় ঝুলাই দিলে সবসময় কি হবে, সে যদি এই বরাবর ঝুলে থাকে তাহলে একটা হবে উত্তর আর একটা হবে হচ্ছে দক্ষিণ। সে যদি এইভাবে থাকে তাহলে এটা উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এইভাবে হচ্ছে থাকবে সবসময়। ওকে, তো হচ্ছে গিয়ে ওরকম বললাম যে চুম্বকের যে প্রান্তটি উত্তর দিকে মুখ করে থাকে তাকে উত্তর মেরু বলে, আর চুম্বকের যে প্রান্তটি দক্ষিণ দিকে মুখ করে থাকে তাকে হচ্ছে গিয়ে দক্ষিণ মেরু হচ্ছে গিয়ে বলে। তো এরপরে হচ্ছে কি যেই বৈশিষ্ট্য বা ধর্মটা আছে সেটা হচ্ছে কি মেরু সৃষ্টি। তো দেখো চুম্বকের কিন্তু হচ্ছে কি দুইটা মেরু বা দুইটা হচ্ছে কি দিক থাকে, একটা হচ্ছে কি উত্তর মেরু আর একটা হচ্ছে কি দক্ষিণ মেরু। তো আমরা যখন হচ্ছে কি বলছিলাম যে চুম্বকে কি করে, চুম্বক ক্ষেত্র তৈরি করে। যেমন হচ্ছে কি তোমরা দশম অধ্যায়ে পড়ছো যে একটা চার্জ কি করে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে, এবং পজিটিভ চার্জ থেকে কি হয়, বৈদ্যুতিক বলরেখা বের হয়, এবং নেগেটিভ চার্জে কি হয়, বৈদ্যুতিক বলরেখাগুলো হচ্ছে প্রবেশ করে। তো ঠিক একইভাবে একটা চুম্বক থেকে কি হয়, একটা চুম্বক থেকে হচ্ছে চুম্বক বলরেখা থেকে বের হয়, উত্তর মেরুর দিক থেকে বের হয়। এটা যদি আমার উত্তর মেরু হয় তাহলে এখান থেকে বের হবে আর দক্ষিণ মেরুতে এসে প্রবেশ করবে। তো এইটা যদি হচ্ছে আমি এখানে যদি দেখাই, তো এই মনে করো হচ্ছে আমাদের হচ্ছে চুম্বক, একটা হচ্ছে চুম্বক, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। ঠিক আছে,
তাহলে কি হবে, এই যে চুম্বক থেকে কি হবে, আমাদের বলরেখাগুলো হচ্ছে কি এরকম বের হবে, ঠিক আছে, এরকম হচ্ছে কি বের হবে, নর্থ থেকে বের হবে, এগুলো হচ্ছে কি এসে কি করবে, সাউথ হচ্ছে কি মিলবে বা সাউথের মধ্যে হচ্ছে কি প্রবেশ করবে, ঠিক আছে, এগুলা সাউথে এসে কি করতেছে, প্রবেশ করতেছে, ঠিক আছে। তো চুম্বকের হচ্ছে দুইটা হচ্ছে মেরু থাকে, একটা হচ্ছে নর্থ আর একটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে আমরা জানলাম। ওকে, তো আরেকটা হচ্ছে কথা বলছে, সেটা হচ্ছে গিয়ে একটা চুম্বককে যত ছোট টুকরাতে ভাঙা হোক না কেন, প্রতিটি টুকরা পূর্ণ চুম্বকে পরিণত হয় এবং এতে করেছে দুইটা মেরুর সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমাদের কাছে যে চুম্বকটা আছে, এই চুম্বকটাকে আমরা মনে করে হচ্ছে কি মাঝখান থেকে ভাঙবো, ঠিক আছে, এই চুম্বকটাকে কি করব, মাঝখান থেকে ভাঙবো। তো এই চুম্বকটাকে যদি আমরা মাঝখান থেকে ভেঙে ফেলি, তখন দুইটা অংশ তৈরি হবে, এই একটা, এই একটা। তো এই ভাঙা দুইটা অংশ আবার নতুন দুইটা চুম্বকের মতো আচরণ করবে। তো এই চুম্বকের যে নতুন যে চুম্বকটা পাইছো, অর্ধেক চুম্বক পাইছো, এর এই প্রান্তটা সাউথ হয়ে যাবে, এটা হচ্ছে কি হয়ে যাবে, নর্থ হয়ে যাবে, এর এটা হচ্ছে নর্থ থাকবে, এটা সাউথ হয়ে যাবে, ঠিক আছে। আবার এটাকে যদি আমরা আবার যদি হচ্ছে ভাঙি, তাহলে কি হবে, সে আবার হচ্ছে কি হবে, দুইটা প্রান্ত তৈরি করবে, এই পাশটা হচ্ছে কি সাউথ হবে, এটা হচ্ছে কি নর্থ, এটাকে আবার ভাঙলে হচ্ছে কি হবে, সে আবার হচ্ছে ওই চুম্বকের মতো আচরণ করবে। মানে একটা চুম্বককে আমরা যতই চেয়ে ভাঙতে থাকি না কেন, সেটা হচ্ছে গিয়ে একটা চুম্বকের মতোই আচরণ করতে থাকবে, ঠিক আছে, এবং এতে দুইটা হচ্ছে কি মেরুর সৃষ্টি হবে। আচ্ছা, এটা হচ্ছে গেল। এখন হচ্ছে কি আসি যে মেরুর পারস্পরিক ক্রিয়া। বিপরীত বা বিষম মেরু এরা পরস্পরকে কি করে, আকর্ষণ করে। মনে করা হচ্ছে কি আমরা দুইটা চুম্বক নেব, সেই দুইটা হচ্ছে চুম্বক নিয়ে, এই যে একটা চুম্বক, এর এই পাশে হচ্ছে কি সাউথ আর এই পাশে হচ্ছে নর্থ, ঠিক আছে, আর এই পাশে আমরা আরেকটা চুম্বক নিলাম, চুম্বক নিয়ে এই পাশে সাউথ, এই পাশে হচ্ছে কত নর্থ রাখলাম, নিয়ে এবার কি করবো, চুম্বকটাকে ঘুরাই দিব। তো চুম্বকটাকে ঘুরাই দিলে কি হবে, আমার এই পাশে হচ্ছে কি নর্থ আর এই পাশে সাউথ চলে আসবে। এই অবস্থায় কি এদের একই মেরু বা কি বলে সমমেরু বা হচ্ছে কি একই টাইপের মেরু, একই সামনাসামনি হচ্ছে কি আছে। আর যদি এভাবে রাখতাম, এখানে সাউথ এখানে নর্থ, আর এটা হচ্ছে নিয়ে এসে এখানে সাউথ এখানে হচ্ছে নর্থ, তো এইখানে হচ্ছে দেখো এই অবস্থায় কি এদের পাশাপাশি কোন মেরুগুলো আছে, একটা নর্থ একটা হচ্ছে সাউথ, অর্থাৎ বিপরীত মেরুগুলা। তো বিপরীত মেরুগুলা যখন হচ্ছে কি এরকম হচ্ছে কাছাকাছি থাকবে, তো বিপরীত মেরুগুলো হচ্ছে চাইবে যে একজন আরেকজনকে আকর্ষণ করুক। কেন? কারণ আমরা জানি নর্থ থেকে চুম্বক বলরেখাগুলো বের হয়, সাউথ হচ্ছে প্রবেশ করে, তো এইখানে হচ্ছে কি এইভাবে প্রবেশ করবে, তো যার কারণে কি হবে, এরা একজন আরেকজনকে আকর্ষণ করবে। তো বিপরীত মেরু থাকলে কি হয়, পরস্পর আকর্ষণ হয়, ঠিক আছে, বিপরীত মেরু থাকলে পরস্পরকে কি করে, আকর্ষণ করে। ওকে, আর যদি সমমেরু থাকে, একই টাইপের মেরু যদি থাকে, তখন যে কাজটা থেকে হয়, এখানে নর্থ থেকেও হচ্ছে গিয়ে আমার বলরেখা বের হইতে চায় এবং সাউথ, এই পাশে নর্থ থেকেও কি হয়, বলরেখা বের হইতে চায়, সাউথ না, এখানে দুইটা ছিল নর্থ, এখানে নর্থ থেকে বলরেখা বের হইতে চাইবে, এখান থেকে বলরেখা বের হইতে চাইবে, সো দুজনকে বিকর্ষণ করে এভাবে দূরে সরায় দিবে। তোমরা যারা হচ্ছে দশম অধ্যায় হচ্ছে পড়ছো, তারা হচ্ছে জানা যাচ্ছে কথা, এই ধরনের হচ্ছে গিয়ে কি বলে যে আমাদের চার্জের বেলা হয়, তো দুজনকে কি করবে, দূরে সরায় দিবে। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের যদি হচ্ছে গিয়ে সমমেরু বা একই জাতীয় হচ্ছে গিয়ে মেরুগুলা যদি থাকে, একই জাতীয় বা সমমেরু, কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে, ঠিক আছে, বিপরীত মেরু আকর্ষণ করবে, সমমেরু কি করবে, বিকর্ষণ করবে, ঠিক আছে। তো এই কথাটাই হচ্ছে গিয়ে এখানে হচ্ছে বলা আছে যে মেরুর পারস্পরিক ক্রিয়া, বিপরীত বা বিষম মেরু যেমন উত্তর আর দক্ষিণ সর্বদা পরস্পরকে আকর্ষণ করে, আর সমমেরু যেমন উত্তর উত্তর বা দক্ষিণ দক্ষিণ, আমি এখানে নর্থ নর্থ দেখাইছি, তুমি যদি সাউথ সাউথ রাখতা একই কাজ হইতো, ঠিক আছে, বিকর্ষণ হইতো। তো এরপরে যে হচ্ছে কি ব্যাপারটা, সেটা হচ্ছে ম্যাগনেটিজম, তো বা চুম্বকত্ব। চুম্বকের যে ধর্ম সেটা হচ্ছে কি চুম্বকত্ব, বা ম্যাগনেটের যে ধর্ম সেটা হচ্ছে কি ম্যাগনেটিজম। ম্যাগনেটটা কি ছিল, ম্যাগনেটটা ছিল যে বস্তু চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে এবং সৃষ্টি করার মাধ্যমে অন্য একটা চুম্বককে বা চুম্বক পদার্থকে বল প্রয়োগ করে, সেটা হচ্ছে কি চুম্বক। আর চুম্বকত্ব কি, চুম্বকত্ব হচ্ছে কি একটা ধর্ম, ঠিক আছে, চুম্বকের ধর্মটা হচ্ছে কি চুম্বকত্ব। তো কেমন ধর্ম, যেই ধর্মের কারণে একটা পদার্থ চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে, মানে চুম্বক যেগুলো করে সেগুলা, হ্যাঁ, চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে এবং এর প্রভাবে অন্য চুম্বক পদার্থকে কি করে, আকর্ষণ বা বিকর্ষণ হচ্ছে করে, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে এখন আমরা চুম্বকের ব্যাপারে হচ্ছে গিয়ে পড়ছি। এখন দেখো, এমনিতে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে
পদার্থের অবস্থা কয় প্রকার? তোমরা হচ্ছে কি বলবা 3 প্রকার। কি কি? কঠিন, তরল, বায়বীয়। কেউ কেউ বলতে পারো 4 প্রকার, প্লাজমা হচ্ছে গিয়ে আছে। আবার তোমাদেরকে যদি হচ্ছে গিয়ে আমি বলি যে আচ্ছা ওই পদার্থের অবস্থার উপর ডিপেন্ড করে পদার্থ কয় প্রকার, এইটা হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে না বলে চুম্বকের উপর হচ্ছে গিয়ে কয় প্রকার এইটা দিয়ে যদি হচ্ছে আমরা হচ্ছে বলি তখন হচ্ছে কি হবে? হ্যাঁ, চুম্বকের উপর বলতে মানে চুম্বক ধর্মের উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে কয় প্রকার, সেটা হচ্ছে গিয়ে তখন হচ্ছে কি হবে? তখন আমাদের বস্তুটা হবে হচ্ছে গিয়ে টোটাল 3 প্রকার। কিরকম? যেমন একটা হচ্ছে গিয়ে চুম্বক। চুম্বক নিজে তো একটা পদার্থ, তাই না? তো চুম্বক নিজে। দ্বিতীয় হচ্ছে গিয়ে চুম্বক পদার্থ, মানে যেই পদার্থগুলোকে আকর্ষণ করতে পারবে, একটা চুম্বক যেই পদার্থগুলোকে আকর্ষণ করতে পারবে, যেমন হচ্ছে গিয়ে লোহা, নিকেল, এইসব। ওকে। আর একটা হচ্ছে গিয়ে অচুম্বক পদার্থ, মানে চুম্বক যেগুলোকে আকর্ষণ হচ্ছে করে না। তাহলে হচ্ছে গিয়ে চুম্বক তো নিজে একটা পদার্থ, আর বাকি থাকে 2 ধরনের। একটা হচ্ছে গিয়ে চুম্বক কোনো পদার্থকে আকর্ষণ করতে পারবে কি পারবে না, ঠিক আছে? তো যেগুলোকে পারবে সেগুলো চুম্বক পদার্থ, যেগুলোকে পারবে না সেগুলো অচুম্বক পদার্থ, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে 3টা হলো, একটা হচ্ছে চুম্বক নিজে, একটা হচ্ছে চুম্বক পদার্থ মানে যাদেরকে আকর্ষণ করতে পারবে, আর একটা হচ্ছে অচুম্বক পদার্থ যাদেরকে আকর্ষণ করতে পারবে না, ঠিক আছে? এই হচ্ছে এই কাহিনী। তো এইখানে হচ্ছে গিয়ে চুম্বক পদার্থ কোনগুলা? চুম্বক পদার্থ হচ্ছে গিয়ে আমি বলছিলাম হচ্ছে অলরেডি, তারপর হচ্ছে এখানে যে বলি লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো হচ্ছে গিয়ে আমাদের চুম্বক পদার্থ। আর অচুম্বক পদার্থ জিনিসটা কি? এই লোহা, নিকেল আর কোবাল্ট বাদ দিয়ে যেগুলো হচ্ছে গিয়ে আছে ওগুলো হচ্ছে অচুম্বক পদার্থ। যেমন স্বর্ণ, রূপা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম। এখন বলতে পারো এইগুলোও ধাতু, এইগুলোও ধাতু, তাহলে চুম্বক তো সবসময় ধাতুকে আকর্ষণ করার কথা, সব ধাতুকে সবসময় আকর্ষণ করে না, ঠিক আছে? আমাদের লোহা, নিকেল এবং কোবাল্ট এদের হচ্ছে গিয়ে গঠনটাই এরকম যে এদেরকে চুম্বক আকর্ষণ করতে পারে, বাট অন্যগুলা ধাতু হওয়া সত্ত্বেও এদেরকে কি করবে না? আকর্ষণ করবে না। তো এগুলা ছাড়াও যেমন প্লাস্টিক বা হচ্ছে গিয়ে রাবার, এগুলাকে হচ্ছে কি করবে না? আকর্ষণ হচ্ছে গিয়ে করবে না, অর্থাৎ এগুলো হচ্ছে গিয়ে অচুম্বক পদার্থ। ওকে। লাস্ট একটা হচ্ছে গিয়ে জিনিস, সেটা হচ্ছে গিয়ে চুম্বকের আণবিক মতবাদ। চুম্বকের আণবিক মতবাদ এই জিনিসটা হচ্ছে কি, এখানে এটা একটু হচ্ছে পড়ে আসি প্রথমে। তো প্রথম যে লাইনটা হচ্ছে গিয়ে এখানে আছে সেটা হচ্ছে আমরা অলরেডি হচ্ছে জানি যে একটি চুম্বককে কেটে যত ছোট করা হোক না কেন প্রত্যেকটি খণ্ড স্বতন্ত্র চুম্বকের ন্যায় মানে আচরণ প্রদর্শন করবে। যেমন হচ্ছে গিয়ে এইটা যদি হচ্ছে একটা চুম্বক হয়ে থাকে, এখন এইটাকে আমি টুকরা টুকরা করব, তো এটাকে যদি আমি 50টা টুকরা করি তো প্রত্যেকটা টুকরা একটা আলাদা চুম্বকের মতো আচরণ করবে, ঠিক আছে? প্রত্যেকটা টুকরা একটা আলাদা চুম্বকের মতো আচরণ করবে। কিন্তু যেগুলো চুম্বক পদার্থ ওইগুলো কিন্তু হচ্ছে চুম্বকের মতো আচরণ করে না। মানে ব্যাপারটা হচ্ছে কি দাঁড়াইলো, তোমার হাতে একটা চুম্বক থাকবে আর একটা চুম্বক পদার্থ থাকবে, মানে একটা চুম্বক, একটা ম্যাগনেট থাকবে, একটা হচ্ছে লোহা থাকবে। এখন তুমি লোহা তো এমনিতেও চুম্বকের মতো কাজ করে না, আবার লোহাকে যদি হচ্ছে গিয়ে কয়েকটা টুকরা ভাগ করো, ওই টুকরাগুলো কি করবে না? তোমার চুম্বকের মতো আচরণ করবে না। কিন্তু একটা চুম্বককে, ম্যাগনেটকে তুমি হচ্ছে ভাগ করবা, যেই কয়টা ভাগ করবা প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা একটা চুম্বকের মতো আচরণ হচ্ছে করবে। ওকে। এখন হচ্ছে কি বলছে যে চুম্বক পদার্থের প্রত্যেকটা অণু এক একটি ক্ষুদ্র চুম্বক। হ্যাঁ, এই আমাদের চুম্বকের আণবিক মতবাদ অনুসারে আমি যদি একটা চুম্বকের কথা চিন্তা করি, আমি এখানে যদি তোমাদের একে দেখাই তাহলে হচ্ছে কি বেটার হবে। দেখো এইটা লেটসে একটা চুম্বক, ওকে, একটা ম্যাগনেট। এখন এর মধ্যে অণু আছে, ঠিক আছে? চুম্বকের অণু। চুম্বকের আণবিক মতবাদ অনুসারে একটা চুম্বকের মধ্যে যেই সকল অণুগুলা থাকে এরা প্রত্যেকে এক একটা চুম্বক, ঠিক আছে? মানে সহজ কথা, চুম্বকের ছোট ছোট অণু মিলেই হচ্ছে গিয়ে একটা বড় চুম্বক তৈরি হয়, ঠিক আছে? চুম্বকের ছোট ছোট অণু মিলেছে কি হয়? একটা বড় চুম্বক তৈরি হয়, ঠিক আছে? অর্থাৎ এইটা হচ্ছে গিয়ে আমার একটা চুম্বক, এটা একটা চুম্বক, এটা একটা চুম্বক, প্রত্যেকে একটা চুম্বক। এখন যদি এরা যদি একটা চুম্বক হয়ে থাকে তো এদেরকে আমি গোল করে না লিখে একটু ভিন্নভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। তো এদেরকে এভাবে লিখলাম, ঠিক আছে? অণুগুলোকে একটু বক্স করে লিখলাম। কেন বক্স করে লিখতেছি একটু পরে বুঝবো। ওকে, এই ওকে। তো এখন হচ্ছে গিয়ে কি বললাম যে একটা বড় ম্যাগনেট ছোট ছোট ম্যাগনেটের অণু দিয়ে তৈরি। এখন যেহেতু ওর মধ্যে থাকা অণুগুলো হচ্ছে গিয়ে নিজেরা হচ্ছে ম্যাগনেট, আর আমাদের এই ম্যাগনেটের কি থাকে? দুইটা সাইড থাকে, একটা হচ্ছে কত নর্থ, একটা কি সাউথ। একটা হচ্ছে কি নর্থ, একটা কি সাউথ, নর্থ সাউথ, ঠিক আছে? এগুলো যদি আমি একটু বড় করে দিই, এটা কি আসবে? নর্থ
নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল, নর্থ সাউথ নর্থ সাউথ, এরকম করে হচ্ছে কি অ্যারেঞ্জ থাকবে। ওকে, তো এখন হচ্ছে দেখো এখানে যে ব্যাপারটা হচ্ছে কি এর সাউথ পোল আর হচ্ছে কি নর্থ পোল, বিপরীত মেরু না? সো বিপরীত মেরু হচ্ছে কি হবে, এরা পরস্পরকে হচ্ছে কি করবে, আকর্ষণ করার চেষ্টা করবে, তো এতে করে এরা সোজা থাকবে। এটার আর এটা এরাও কি বিপরীত মেরু আছে, তো অর্থাৎ প্রত্যেকটা পাশাপাশি হচ্ছে কি করবে, একজন একজনকে আকর্ষণ হচ্ছে করবে। আকর্ষণ করেছে কি হবে, যে এদের মধ্যে যেই চুম্বকের যে অণুগুলা থাকবে বা যে অণুগুলা থাকবে এগুলা একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সাজানো থাকবে। বাট তুমি যদি হচ্ছে কি এমনি একটা লোহার কথা চিন্তা করো, একটা লোহার কথা চিন্তা করো, এটাকে ডিফারেন্ট কালি দিয়ে আমরা দেখি। এই মনে করছে বড় একটা লোহার টুকরা, এর মধ্যে যে অণুগুলা থেকে থাকবে সেগুলা কি হবে না, চুম্বকের মতো এরকম সাজানো থাকবে না, যার যেমনি মন চায় অমন হচ্ছে গিয়ে এলোমেলো ভাবে হচ্ছে থাকবে। ঠিক আছে, যার যে হচ্ছে মন চায় এরকম এলোমেলো ভাবে থাকবে। তো এইটা মনে করছে গিয়ে একটা আয়রন বা হচ্ছে গিয়ে লোহার টুকরা, ওর ভিতরের অণুগুলো হচ্ছে গিয়ে এরকম কি উল্টা পাল্টা ভাবে হচ্ছে গিয়ে সাজানো অবিন্যস্ত ভাবে। বাট হচ্ছে গিয়ে একটা ম্যাগনেট, এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ম্যাগনেট বা চুম্বক। এই চুম্বকের ভিতরে যে হচ্ছে অণুগুলো হচ্ছে গিয়ে আছে, এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে গিয়ে আমাদের সাজানো ভাবে হচ্ছে থাকবে। কেন? কারণ চুম্বকের অণুগুলো নিজের হচ্ছে কি একটা হচ্ছে ম্যাগনেট। তো পাশাপাশি ম্যাগনেট থাকলে এর সাউথ আর হচ্ছে নর্থ অর্থাৎ বিপরীত মেরুগুলো হচ্ছে পাশাপাশি থাকে, যার কারণে হচ্ছে এরকম অ্যারেঞ্জমেন্ট হওয়া পসিবল। তো এখন হচ্ছে কি এখানে হচ্ছে বলছে কি যে এই অণুগুলো চুম্বক পদার্থের মধ্যে এলোমেলো ভাবে থাকে। তো লোহা কি, লোহা কি চুম্বক পদার্থ, ঠিক আছে, এর মধ্যে কি আছে, এলোমেলো ভাবে আছে। আর এটা কি চুম্বক, চুম্বকের মধ্যে কি থাকবে, সুসজ্জিত অবস্থায় থাকবে। ওকে, এখন চুম্বক পদার্থকে মানে লোহাকে যখন চুম্বকে পরিণত করা হয় তখন এই অনুচুম্বকগুলো একই দিকে মুখ করে সজ্জিত হয়ে যায়। আচ্ছা, না বুঝলেছে ভালো কথা। এখন তোমরা কি এটা জানো যে একটা লোহাকে আমি একটা চুম্বক দিয়ে ঘষলে ওইটা কিন্তু হচ্ছে একটা চুম্বক হয়ে যাবে, মানে একটা লোহাকে চুম্বক বানানো যায়। যেমন মনে করো হচ্ছে কি অনেক সময় দেখবা স্ক্রু ড্রাইভারের মাথায়, ঠিক আছে, স্ক্রু ড্রাইভারের হচ্ছে মাথায় দেখবা হচ্ছে গিয়ে যে স্ক্রুগুলো আছে ওগুলো অটোমেটিক লেগে যায় বা অলরেডি লেগে থাকে। এখন স্ক্রু ড্রাইভারের যে হচ্ছে কি স্ক্রুটা ছিল ওইটা তো আর আমাদের ইয়া ছিল না, ওইটা তো আমার চুম্বক ছিল না, ওইটা চুম্বকের উপরে এভাবে ঘষে 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 কি করা হয়, ওইটাকে চুম্বক বানানো হচ্ছে যায়। ওকে, যখন একটা লোহার উপরে আমরা চুম্বক দিয়ে ঘষবো বা চুম্বকের উপরে লোহা দিয়ে ঘষবো একই কথা। তো মানে চুম্বকের সাথে লোহা ঘষলে কি হয়ে যাবে, কয়েকবার হচ্ছে ঘষলে সেই লোহাটাও চুম্বকে পরিণত হয়ে যাবে। তার মানে আমরা চুম্বক পদার্থকে কি করতে পারি, চুম্বকে পরিণত করতে পারি। তো লোহা যেহেতু চুম্বকে পরিণত হবে, ঠিক আছে, লোহা চুম্বকে পরিণত হবে, আর চুম্বকে পরিণত হইলে এই যে লোহাটা কি হবে, চুম্বকে পরিণত হবে। আর চুম্বকে পরিণত হলে কি হবে, চুম্বকের যে অণুগুলা এগুলো কি থাকে, এগুলো এরকম সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে থাকে। তো আমরা যখন কি করব, একটা ম্যাগনেটের সাহায্যে এই যে ম্যাগনেটটা দিয়ে এটা দিয়ে যখন হচ্ছে কি করব, এইটাকে হচ্ছে গিয়ে এরকম ঘষবো, এর উপর দিয়ে যখন এরকম ঘষবো তখন কি হয়ে যাবে, এই চুম্বকের প্রভাবে এই যে এগুলো আছে না, এগুলো সুন্দরভাবে কি হয়ে যাবে, এরকম সুসজ্জিত হয়ে যাবে, তখন এরকম আর এলোমেলো থাকবে না। ঠিক আছে, এটার প্রভাবে এর যে অণুগুলো আছে এগুলো কি হয়ে যাবে, এগুলো ছোট ছোট চুম্বকে পরিণত হয়ে যাবে। কেন? কারণ লোহা নিজেই চুম্বকে পরিণত হয়ে যেতেছে। আর আমরা কি জানি, যখন একটা চুম্বক হয় সেই চুম্বকের অণুগুলোও কি হয়ে যায়, চুম্বক থাকে। তাহলে লোহা যেহেতু চুম্বক হয়ে যাবে, তাহলে লোহার অণুগুলোও চুম্বক হয়ে যাবে। তো তখন কি হবে, এগুলা এরকম সুন্দরভাবে নিটলি এভাবে একটা অ্যারেঞ্জমেন্টে সাজানো থাকবে। ঠিক আছে, এই তখন এর হচ্ছে কি থাকবে, নর্থ এবং সাউথ পোল থাকবে। তো এখানে হচ্ছে নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ এরকম করে সো অন। ঠিক আছে, তো এইটাই হচ্ছে গিয়ে আমাদের চুম্বকের আণবিক তত্ত্ব। তো আশা করি এটা বুঝতে পারছো। আর এখানে হচ্ছে ছবি দিয়েছে দেখাচ্ছে, এটা হচ্ছে গিয়ে চুম্বকের মানে লোহার যখন হচ্ছে গিয়ে চুম্বক হয় নাই তখনকার অবস্থা, আর এইটা হচ্ছে গিয়ে লোহা অর্থাৎ চুম্বক পদার্থ যখন চুম্বকে পরিণত হয়ে গেছে তখনকার হচ্ছে অবস্থা। তো এই ছিল আমাদের চুম্বক রিলেটেড সব কিছু। আমরা পরবর্তী যে টপিকটা আছে ওটা বেশি ইন্টারেস্টিং টপিক, যে বিদ্যুতের চুম্বক ক্রিয়া বা বিদ্যুৎ প্রবাহের ফলে চুম্বকের কিভাবে কি কি তৈরি হয় ওইটার ব্যাপারে হচ্ছে জানবো। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।